হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিমলা রান্না রেসিপি কর। আজকে আমি ডিম ছাড়া আপনাদেরকে আজকে সুজি দিয়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো। আজকে আমার ছোট্ট একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে অল্প মধ্যে সময় দিয়ে উপকরণ সামান দিয়ে আজকে আমি এরকম কেক আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ আমার কেকটা কত স্পঞ্জি আর কত ভালো লাগছে। চলো এখান থেকেই কিন্তু আমি ভিডিও স্টার্ট করছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিনি। এখন দুধের সাথে চিনিটা আমি ভালোভাবে গুলিয়ে নেব। চিনি গুলিয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। মিক্স করে নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা করবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট চলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটির মতন ময়দা। ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আজকে একটা টিপস বলে দেব যে এর মধ্যে একটা জিনিস দিলে কেকটা ফুলে আর নরম তুলতুলে হবে। ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়ে নেবে। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, আমি এর মধ্যে কিন্তু আমি ময়দা দেব। ময়দাটা একটু পরে দিচ্ছি। ভালোভাবে তেলটা একদম বাটির মধ্যে দিয়ে দেবে এরকমের। এই যে আমি এখন ময়দাটা দিয়ে দিলাম। এভাবে করে নেবে আপনারা। এই যে আমার হয়ে গেছে, বাটিও আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। আপনারা চাইলে বালিও দিতে পারবেন। এভাবে হাতের সাহায্যে এভাবে করে নেব। থালার মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। বাটি এখন ছোট একটা বাটি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন দুধ। আর এই যে একটা ইনো দিয়ে দিচ্ছি। এইটাই আপনাদেরকে বলতেছিলাম একটা ট্রিপস। এইটা একটা ট্রিপস। চামচ সাহায্যে এভাবে করে নেব, একটু হালকা গুলিয়ে নেব। এটা মতন কিন্তু ক্রিমের মতন লাগছে। এই যে আমার ক্রিম একদম রেডি হয়ে গেছে। সুজিটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই যে ভালোভাবে একবার ফেটিয়ে নেবেন। এই যে আমার কিন্তু একদম গাঢ় হয়নি আর পুরো পাতলাও হয়নি, মিডিয়াম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো, যেটা আমি করে ক্রিম মতনটা বানিয়েছিলাম। পুরাটা কিন্তু দিয়ে দেব। আপনারা এভাবে একটু মিক্স করে নিয়ে নেবে। আপনারা অবশ্যই এ বাড়িটা একবার কেক বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এই যে আমার মিক্স করা হয়ে গেছে। ভালোভাবে আরেকবার ফেটিয়ে নেবেন। বাটির মধ্যে এখন এই মিশ্রণটাকে আমি ঢেলে নেব।
উপর দিক থেকে কিন্তু ঢালবে এভাবে। এভাবে 3-4 বার ট্যাপ করবে। এখন আমি কড়াইয়ের মধ্যে এই কেক ব্যাটারটা আমি দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিলাম। এইটা এখন 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি একবার দেখে নিচ্ছি। এই যে আমার এরকম হয়েছে কেকটা। আপনাদের চলো সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এর উপর আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। আমি যদি এগুলো আগেই দিয়ে দিতাম, এগুলো কিন্তু ভিতরে ঢুকে যেত। এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার সব কটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এইটাকে এখন আমি দিয়ে দেবো 40 মিনিটে রেখে দেব। 40 মিনিট হয়ে গেছে, এখন আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি। এই যে আমার কেকটা কত সুন্দর লাগছে। এই যে একটা এখন কাঠির সাহায্যে দেখে নেব কেকটা আমার হয়েছে কি না। এই যে কেকটা আমার পুরো হয়ে গেছে। এই যে আমার কেকটা যেরকম সুন্দর লাগছে। এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। চলো আমি একটা কিন্তু কেটে দেখাচ্ছি। আমার কেকটা কত স্পঞ্জি আর কত ভালো লাগছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, একটা লাইক দেবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।